ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম আও লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। সূরা আন-নিসা 29-30 নম্বর আয়াত। আমি কোনো ভূমিকা ছাড়াই শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট কেউ হেদায়েত দিতে পারবে না। এটা মাথায় রাখতেই হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয়টি আলোচনা করব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে আত্মসাৎ করার পরিণাম। আত্মসাৎ করার পরিণাম বিষয়টা, এটা কি আকীদার বিষয়? না। এটা কি ইবাদতের বিষয়? না। এটা কি মুআমালাতের বিষয়? হ্যাঁ, লেনদেন সংক্রান্ত। আমাদের ওস্তাদরা একটা কথা বলতেন, যে জিনিস বেশি দরকার এটা তত সহজ হয়। আকীদা বেশি দরকার, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি খুব সহজে বলতে পারবেন, কোনো উচ্চারণ করতে কষ্ট হয় না, বড় ধরনের কোনো হরফে হলকের শব্দ আসতেছে না। বুঝে আসছে? আল্লাহ এক, রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, সহজ হয়ে গেছে। কিন্তু এর চেয়ে একটু কষ্ট বেশি হচ্ছে ইবাদতে। এই জন্য ইবাদতের কিছু মাসাইল জানতে হয়। এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে মুআমালাতে, লেনদেনে। এই জন্য লেনদেনের বেশি মাসালা বেশি জানতে হয় এবং কষ্ট করে জানতে হয়। কেন? লেনদেন সবার দরকার হয় না, কিন্তু যারা মানুষের সাথে চলে তাদের কিন্তু লেনদেন জানতে হয়। আমরা এখন এমন এক জগতে বাস করি, পৃথিবীটা এখন পুরোটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ, পুরোটাই একটা গ্রাম হয়ে গেছে। আজ আপনি ঘরে বসে ইউরোপ আমেরিকা বাজার করতেছেন, ঘরে বসে ইউরোপ আমেরিকার সাথে লেনদেন করতেছেন। কি বলে এটাকে? বসে বসে ঘরে বসে টাকা রোজগার করতেছে। কি বলে এটারে? ফ্রিল্যান্সিং করতেছে। এই তো বুঝছেন আপনারা। দেখেন, এখন আপনাকে জানতেই হবে শরীয়তের মাসালা, কারণ কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এটা না জানলে আপনি হারামে পতিত হবেন, আর এর মাধ্যমে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই জন্য এই জিনিসটা তারা খুবই জরুরি। আমাদের উস্তাদ শেখ মোহাম্মদ আশ-শানকিতি হাফিজাহুল্লাহ, তিনি যখন পড়াতেন আমাদেরকে ইউনিভার্সিটিতে, তখন তিনি বলতেন, ইবাদতের অংশ তোমরা পড়তে পারবা যে কোনো উস্তাদের কাছে, তোমরা যদি ভালো মনে করো আমি তোমাদেরকে মুআমালাত পড়াবো। তারপর তিনি লেনদেন সংক্রান্ত দর্শ আমাদেরকে দিতেন। কারণ আমরা দেখতাম যে এটা আসলেই জটিল এবং এইখানেই অধিকাংশ মানুষে ফেল করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইবাদতের সাথে সাথে মুআমালাতের আলোচনাগুলি দিয়েছেন। অধিকাংশ মানুষে আমরা মুআমালাত আলোচনা করি না। এটা খুবই দরকার। মুআমালাত বা লেনদেন আলোচনা খুব বেশি জানা দরকার। কেন দরকার? কারণ লেনদেনের সাথে আখিরাতের মুক্তির একটা বিশাল বিষয় জড়িত হয়ে আছে। একটু পরে আমি শিখের সংক্রান্ত হাদিস আপনাদেরকে শোনাবো। তার আগে যে আয়াতটি পড়েছিলাম, আয়াতটির অর্থ বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তোমাকে বলছে, মানে আল্লাহ তাআলা তোমাকে অ্যাড্রেস করছে, একজন ব্যক্তিকে, প্রত্যেকটি ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি, যে তোমাকে প্রত্যেককে বলাচ্ছে, আমাকে আল্লাহ ডাকছে। ফারাই বিহাসাম রাখ, তোমার এটা শোনার জন্য কান লাগিয়ে শোনো। কি বলতেছে আল্লাহ তাআলা? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের মধ্যে সম্পদ যেটা বাতিলভাবে খেও না, বাতিলভাবে কোনো সম্পদ নিও না। বাতিল বুঝছেন? মানে যেটা সত্য নয়, অসত্য পদ্ধতিতে অন্যায় পদ্ধতিতে কোনো রকমের সম্পদ তোমার নিতে পারো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তো যদি ব্যবসা হয়, আবার ব্যবসা হলেও যথেষ্ট নয়, ব্যবসার মধ্যে আবার পরস্পরের সন্তুষ্টি থাকতে হবে। বিশাল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যে কেউ এই কাজটি করবে, কি কাজটি করবে? অন্যের সম্পদ ভক্ষণ করবে, উদওয়ানান ওয়া যুলমান, সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, ফাসাউফা নুসলিহি নারা, জাহান্নামে তাকে দগ্ধ করানো হবে। নুসলি অর্থ সলাই, আসলি অর্থ দগ্ধ করানো। অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমরা তাকে দগ্ধ করাবো জাহান্নামের আগুনে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমাদের নিজেদের মধ্যে সম্পদ কখনো অন্যায়ভাবে কোনো সম্পদ তোমরা বক্ষণ করো না। বক্ষণ করা লাগে না, আয় নেওয়াটাই হচ্ছে বক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন তোমরা ইয়েতিমের সম্পদ বক্ষণ করো না। তাই বলে কি নিয়ে নিলে বক্ষণ না করলে কি জায়েজ হয়ে যাবে? না, তা কিন্তু না। এর অর্থ হচ্ছে যে কোনোভাবে সম্পদ নিলে এটা কোনো না কোনোভাবে বক্ষণ হয়ে যাবে, কোনো না কোনোভাবে এটা কাজে লাগবে, কারণ তখন এটা বক্ষণের কাজে লাগবে। এই জন্য এটাকে বক্ষণ বলা হচ্ছে। কোনোভাবেই এতিমের আত্মসাৎ করা যাবে না, এটা মূল কথা। প্রিয় ভাইরা, লেনদেনের ক্ষেত্রে আমি 5টা জিনিস বলবো। কয়টা জিনিস? 5টা জিনিস বলবো। এটা সবসময় রাখবেন। প্রত্যেকটি লেনদেন আপনি যখন হাদিস পড়বেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, অনেক হাদিস পড়বেন, তখনই আপনি দেখবেন যে কিছু জিনিস শরীয়তে নিষেধ করা হয়েছে। যেমন বলা হয়েছে যে বাই আল হাবালা, অর্থাৎ তারা কি করতো? পেটের বাচ্চা বিক্রি করতো। ওটের পেটে কি বাচ্চা আছে এটা তারা বিক্রি করতো। ওটের পেটের ভিতরে কি বাচ্চা আছে বিক্রি করে দিত অগ্রিম। এটা কি ঠিক? কেন? এটার মধ্যে ধোঁকা আছে। এটার মধ্যে কি আছে? ধোঁকা আছে। এবং এটা পুরোটাই ধোঁকা হইতে পারে, কিছুই নাই হইতে পারে, ফ্যাট ফুলি থাকতে পারে। তখন তো আর আমাদের মতো মেশিন আবিষ্কার হয় নাই। আবার ধরেন কেউ বিক্রি করতো পাথর নিক্ষেপ করতো, বলতো যে পাথর যেটার উপর পড়ে এটা বেচা কেনা হয়ে গেছে, এটাও শরীয়তে নিষিদ্ধ। আবার কি করতো? রাস্তার মধ্যে যায় কিনে আনতো, বাজারে উঠার আগে বিক্রি করে ফেলতো। আবার একজনেরটা আরেকজনে বিক্রি করতো, আবার দালালি করতো। এগুলো সব নিষিদ্ধ। শরীয়তে যে সমস্ত নিষিদ্ধ করা হয়েছে হাদিসে, আপনি এগুলি খেয়াল করবেন। এগুলি 5টি জিনিসের বাইরে না। কয়টা জিনিস? 1 নম্বর হচ্ছে পুরোটাই ধোঁকা। পুরোটাই ধোঁকা, মানে পুরো জিনিসটাই ধোঁকা দিছে আপনাকে, একটা ধোঁকা দিছে। এইটা পুরোপুরি হারাম। ধোঁকা দেয়া কোনোভাবেই গারার যেটাতে আছে এটা শরীয়ত অনুমোদন করে না। গারার যেটাতে আছে, বুঝে আসছে? এটা শরীয়ত কোনোভাবেই গ্রহণ করতে পারে না। শরীয়ত এটা হারাম ঘোষণা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে দেখতে ভালো কিন্তু ভিতরে ধোঁকা, এটাকে বলা গেশ। আগেরটাকে পুরোটাই ধোঁকা, এটাকে বলা গারার, মানে পুরোটাই গারার যেটা এটা হারাম, পুরোটাই হারাম যেটা, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে গেশ অর্থ হলো উপরে ভালো ভিতরে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গিয়ে হাত ঢুকিয়ে ভিতরে দেখলেন যে ভিজা। তো বললো যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবার বিক্রেতা, এগুলি কি? ক্বালা আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, বৃষ্টি পড়ছিল এই জন্য। ক্বালা লিহাল্লা জাআলতাহু ফাওক, উপরে ফেললা না কেন, ভিতরে রাখছে কেন? মান গাশশানা ফালাইসা মিন্না, কেউ আমাদের ধোঁকা দিলে সে আমার দলভুক্ত নয়, ধোঁকাবাজরা আমার দলভুক্ত হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠিনভাবে, তাহলে কিছু আছে প্রকাশ্য ধোঁকা, স্পষ্ট পুরোটাই ধোঁকা, আর কিছু আছে যেটা হারাম জিনিসগুলি আর কি, আপনি বুঝতে পারছেন। আর যেগুলো আছে উপরে ভালো ভিতরে ধোঁকা, 2টা জিনিসই হারাম করছে ইসলাম। 3 নম্বর হারাম করেছে ইসলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে রিবা, দরার, ক্ষতিকর জিনিস। ক্ষতিকর যত জিনিস আপনি বিক্রি করতে পারবেন না, ক্ষতিকর জিনিস নিষিদ্ধ। যেগুলো মানুষের ক্ষতি হয়, আপনি জানেন যে ওষুধটা যদি আমি বিক্রি করি তো লোকটা অসুস্থ হয়ে পড়বে, তারপরে আপনি এটাকে টিপে উঠাই দিয়া, তারিখ উঠাই দিয়ে বিক্রি করে ফেলছেন। অথবা আপনি জানেন যে এই কোম্পানির ওষুধ মানুষের ক্ষতিকর, আপনি তারপর বিক্রি করছেন, তারপর এটা পুরোটাই হারাম কাজ করছেন। তো 3 নম্বর হচ্ছে ক্ষতিকর কোনো কিছু বিক্রি করা যাবে না, মানুষের ক্ষতি হয় সেটা বিক্রি করা যাবে না। ফিরে না আজকে যদি কোনো আপনি রূপচান্দাকে চালিয়ে দেন, জায়েজ হবে না? জায়েজ হবে না, কারণ আপনি এটা কি করছেন? ক্ষতির দিকটা মানুষকে আপনি তাকে বলেন নাই। তো ক্ষতির জিনিসটাও ইসলাম হারাম ঘোষণা করেছে। কয়টা বললাম? 3টা। 4 নম্বর হচ্ছে যেটাতে রেবা আছে, সুদ আছে, যেটাতে কি আছে? সুদ আছে, এটাও ইসলাম হারাম ঘোষণা করেছে। সুতরাং সুদের জাতীয় যত কিছু সবগুলি হারাম, কোনো কথা নেই, এগুলি পুরোপুরি হারাম ঘোষণা করেছে। 5 নম্বর বাতিলের মধ্যে 5 নম্বর কোনটা? জাহালা, অজানা। আপনি জানেন না কি বিক্রি করে ফেলছে কি। এখন তো বেশিরভাগই বিক্রি করে যারা ওই অনলাইন কেনে, বেশিরভাগই অন্ধ কিনে, কেনার পরে দেখা যায় কি কিনলাম, এটা ভিতরে তো কিছু দেয় নাই, দেখাইছে একটা দিছে আরেকটা। অনেক সময় না জেনে আপনি কিনতেছেন, অন্ধকার, আপনি বুঝেন না, বিশাল অ্যাড দিছে, পরে দেখেন যে আসলে এটার সাথে কোনো সম্পর্কই নাই। এই জাহালা এটাও হারাম ঘোষণা করেছে। কয়টা হইলো? 5টা। ইসলামের লেনদেনের 5টি জিনিস সবসময় মনে রাখতে হবে আপনাকে, যে 5টি, প্রত্যেকটা আপনি যতগুলো হাদিস পড়বেন 5টার একটা পাবেন, 5টার একটা আপনি পাবেন। যেমন যে ব্যক্তি বাজারে জানে না, তাকে অগ্রিম যে কিনে ফেলছেন, বাজারে আনার আগে পণ্য কিনে ফেলছেন, এর মাধ্যমে আপনি ধোঁকা দিচ্ছেন, বেটাকেও ধোঁকা দিচ্ছেন, বাজারওয়ালাদের লোকদেরও ধোঁকা দিচ্ছেন। এরকম প্রত্যেকটি দিন যতগুলো নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে 5টা জিনিস আপনি পাবেন।
প্রিয় ভাই, আমি একটু লম্বা করে ফেলছি, কিন্তু আমি আবার গুছিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ। এর মধ্যে যে জিনিসটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হারামের সাথে সম্পৃক্ত, এবং এটা ধোঁকার সাথে সম্পৃক্ত, এবং এটা ক্ষতিকর জিনিসের সাথে সম্পৃক্ত। সেটা কি? আত্মসাৎ করা। আত্মসাৎ হচ্ছে আরেকজনের জিনিস জোর করে নিয়ে নেয়া। আরেকজনের জোর করে নিয়ে নিলাম আমি, এটা ইসলাম হারাম ঘোষণা করেছে। এটা কোনো লেনদেন না, এটা আসলে মূলত এটা হচ্ছে জোর করে নিয়ে নেয়া। লেনদেনের জিনিসগুলো পরিষ্কার, যে ব্যবসার সাথে এই জিনিসগুলো জড়িত হয়, কিন্তু এখানে লেনদেন আসতেছে না, এটা জোর করে আপনি নিয়ে নিয়েছেন, এটা হারামের মধ্যে, সরাসরি হারামের ভিতরে পড়ে। এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করেছেন, বলছে ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। একটু আগে আমরা এই আয়াতে বলছি, সূরা নিসার 29 নম্বর আয়াতে বলা হয়েছে উদওয়ানা ওয়া যুলমান, যে কেউ ওমা ইয়াফআল যালিকা, যে কেউ মানুষের সম্পদ নিবে, উদওয়ানান ওয়া যুলমান, সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, কি হবে আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ তাকে আগুন দিয়ে তাকে পোড়াবেন, আগুন দিয়ে তাকে জ্বালাবেন, আগুন দিয়ে জ্বালাবেন। কঠিন কথা বলেছে, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই ভয়াবহতা বর্ণনা করেছে রাসূল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, একে অপরের উপরে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আরেকটি হাদিস বলে বুঝতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে মুফলিসকে, মুফলিস মানে হচ্ছে কহরদক শূন্য, কহরদক মানে পয়সা নাই, তোমাদের মধ্যে গরিবকে, ফকিরকে। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মধ্যে ফকির হচ্ছে যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, সেই ফকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে ফকির হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে, কি নিয়ে আসবে? সালাত, সিয়াম, যাকাত। অর্থ কি? ইবাদত যেগুলো, এগুলো সব তার ঠিক আছে, ইবাদতের মধ্যে কোনো কমতি হয়নি, ইবাদত ফুল করেছে। কিন্তু ইয়াতি, সে আসছে ওয়াকাদ শাতামা হাযা, ওরে গালি দিয়ে আসছে, দরাবা হাযা, ওরে মারি আসছে, ওয়া দরাবা হাযা ওয়া আকালা মাল হাযা, আরেকজনের সম্পদ ভক্ষণ করেছে জোর করে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ। ওয়া সাফাকা দাম হাযা, আরেকজন রক্ত প্রবাহিত করেছে। আমাদের সমাজে আছে কি এটা? নাই? আছে, বহু মানুষ আছে, আপনি দেখবেন একেবারে কপালে দাগ লাগাই ফেলছে, বহুত ইবাদত করে, কিন্তু দেখবেন আল্লাহর বান্দার হকের ব্যাপারে সে সাবধান না, বান্দার হকের ব্যাপারে সাবধান না। এমন কি ভাই বোনের হকটাও মেরে দেয়, তাই না? ভাই বোনের হকটাও মেরে দিচ্ছে। এমন কি দুইজন ব্যবসা করছে, একজন হক মেরে দিচ্ছে। বেশিরভাগ ব্যবসায়ী যে কোনোভাবে ব্যবসায়ী বিদায় করতে চায় তার পার্টনারকে, কোনোভাবে পার্টনার সহ্য করতেছে না সে এখন, আর তার এখন তার পয়সা হয়ে গেছে, যে কোনো মূল্যে একটা ধরাই দেয়, মাঝখানে আরেকজন ঢুকে হলো সমস্যা তৈরি করে দেয়। এদের হচ্ছে, এরা কি করেছে? আরেকজনের সম্পদ ভক্ষণ করেছে। এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে মুফলিস, এরা হচ্ছে সত্যিকারের ফকির। কেন রাসূল বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন যেই ব্যক্তির যাদের সম্পদ নিয়েছে এরা হাজির হয়ে বলবে যে আমাদের সম্পদ দাও, দিতে তো পারবে না, সেদিন কি দিয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমাদের কোনো ভাইয়ের যদি তুমি যদি কোনো তোমার ভাইয়ের উপর জুলুম করে থাকো, তাহলে এখনই তোমাদের সেই ভাই থেকে হালাল করে নাও, মাফ করে নাও। আরবরা এই জন্য যায় স্ত্রীর কাছে পর্যন্ত মাফ চায়, কি বলে তুমি আমার হালাল করে দাও। স্ত্রীর স্বামীর কাছে মাফ চায় মৃত্যুর আগে, যে আমার মাফ করে দাও। কারণ এমন একটা সময় আসবে যখন সেদিন টাকা পয়সা দিয়ে কেউ কাউকে মাপ নিতে পারবে না। কি দিয়ে মাপ নিবে? হাসানাত ও সাইয়্যাত দিয়ে, ন্যাক এবং বদ দিয়ে। তো সেদিন হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে এই লোক আসে যখন যাদের সম্পদ নিছে, জোর করে আত্মসাৎ করেছে, ওরা হাজির হয়ে কি বলবে? হাজির হয়ে বলবে এ আমার সম্পদ নিয়েছে। তখন এর বিরুদ্ধে সম্পদ তো দিবে না, কি নিবে? ন্যাকগুলি সব নিয়ে নিবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো কিছু লোক আর বলে যে আমাদেরও তো সম্পদ সে দেয় নেই, আমাদের সম্পদের নিচে, আমাদের তো সম্পদ দিব। তখন দিতে না পারলে ওই লোকের যত গুনাহ ওর কাঁধে উঠিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ হচ্ছে সত্যিকারের মুফলিস এবং সবচেয়ে কপটদক্ষিণ্য, এটা হচ্ছে ওই ব্যক্তি যে আত্মসাৎকারী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তির পরিণতি কিন্তু ভয়াবহ, এবং সেই সময় আপনার কিছু করার থাকবে না, কারণ সেই সময় পুরো জিনিসটাই হচ্ছে, কারণ অর্থ দুনিয়া দিলেও আপনার কোনো, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উন্নত বলেছেন যে দুনিয়া পরিমাণ দিলেও সেদিন গ্রহণ করার কোনো লিয়াফতাদু বিহি মা তাকাব্বালা মিন আহাদিন, তাদের কবুল করা হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদা আদাল্লাহু আনহু, কেউ যে মানুষের সম্পদ নেয় কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে যখন ধার নিছে ফেরত দিয়ে দিবে, আল্লাহ তাআলা তার থেকে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু কেউ যদি কোনো নেয় এই উদ্দেশ্য যে এটা তাকে আর দেব না, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে তাকে পাকড়াও করবেন। এটা বুখারী হাদিসে আসছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কারোর সম্পদ কোনো মুসলিমের সম্পদ নাহক নিয়ে থাকে, আল্লাহ তাআলা
হাসরের দিন তার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা আশা করি, তাই না? সাক্ষাৎকার অর্থ কি বুঝেন কিনা? সাক্ষাৎকার অর্থ আল্লাহকে দেখা। এটা সবসময় মনে রাখবেন, যেখানে আল্লাহ তাআলা সাক্ষাতের কথা আসছে কোরআন ও হাদিসের অর্থ আল্লাহকে দেখা। সেদিন আল্লাহ তাআলা তার সাথে ক্রোধান্বিত থাকবেন, কারণ মানুষের সম্পদ সে নিয়েছে। এই জন্য যত কিছু হোক সে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাচ্ছে না। আল্লাহ রেদওয়ানুন মিনাল্লাহ, রেদওয়ানুন তানবিনটা তাকলিলের জন্য আসছে, সবাই জানে, মুহাদ্দিসিনরা বলে, অর্থাৎ আল্লাহর সামান্যতম সন্তুষ্টি একটা মানুষের জন্য যথেষ্ট। কিন্তু সেদিন আল্লাহ তাআলা তারপর ক্রোধান্বিত থাকবেন, কারণ মানুষ সম্পদ সে জোর করে বহন করে কেটে নিয়েছে। কেটে মানে হলো কলমের খোসা দিয়ে কাটছে, বুঝছেন তো? কলমের খোসা দিয়ে কাটছে, এটা একটা তারা বলছে, অর্থাৎ যে কোনো হোক, যেভাবে হোক কাটাকাটি করে নিজের পকেটে নিয়ে নিছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের সম্পদ কখনো হালাল হবে না যতক্ষণ পর্যন্ত নিজে ইচ্ছাকৃত না দেয়, অর্থাৎ খুশি মনে না দিন। খুশি মনে না দিলে একজনের সম্পত্তি কখনো হালাল হবে না। আপনি তাকে একটা বিপদে ফেলে নিয়ে নিলেন, বউকে বিপদে ফেলে নিয়ে নিলেন, অথবা স্বামীকে বিপদে ফেলে নিয়ে এলেন, কোনোভাবে সেটা জায়েজ হবে না। এমনকি পরবর্তীতে আবার তার থেকে যতবারই মাফ চান না কেন, এই মাপ কিন্তু মাপ হবে না, অর্থাৎ আপনাকে মাপ হয় নাই মনে করতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আপনাকে সেই ব্যক্তি সম্পদটা না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা মাপ হবে না। এই জন্য একটা কলম ধরেন, সেটাও একই অবস্থা, যেমন সামনে আসতেছে একটা হাদিসে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরা মিনাল আরদি যুলমান তাওয়াকাহু মিন সাব'i আরাদিন, যে কেউ 1 বিঘত জমি লইবে জুলুম করে। 1 বিঘত জমি, আমাদের দেশে আইল আছে না, ক্ষেতের আইল কেটে আমরা খুবই পছন্দ করি। বিশেষ করে হুজুর অনেক কিছু করে, নামাজ কালামা ঠিকই পড়ে, কিন্তু আইলের মর্যাদা, বিশেষ করে আইলের ক্ষেত্রে তিনি সেখানে রক্ষা করতে পারেন। লোভ এত বেশি, জমিনের লোভ সাংঘাতিক লোভ রে ভাই, আমি দেখছি জমিনের লোভ সবচেয়ে বেশি। জমিনের প্রতি মানুষের যে মোহ, এটা বৃদ্ধ বয়সে আর একটু বেশি আসে। হয়তো আপনার ভালো মানুষ এই হিসেবে বলছি না, আপনাদেরকে অনেকের আছে। বৃদ্ধ বয়সে জমিন কিভাবে কিনবে, ফোলারে বুদ্ধি দেয়, জমিন কেমনে ফোলার কাছে রাখবে, মেয়েরে কেমনে বঞ্চিত করবে, এই বুদ্ধি কিন্তু এই বুড়া মানুষটাই দিছে তার, হয়তো তার মাথা হয়তো নাই, এরকম হইতে পারে। যুবক বয়সে উড়নচণ্ডী থাকে, এদিক সেদিক থাকে, বৃদ্ধ বয়সে বেশি জমিনের মহব্বত থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন খেয়াল করেন, তিনি বলেছেন 1 বিঘত জমি যদি কোনো কেউ গ্রহণ করে, জুলুম করে, তাওয়াকাহু মিন সাব'i আরাদিন, 7 স্তবক জমিন তার কাঁধে সেদিন লাগিয়ে দেওয়া হবে। উঠতে পারবে। এরকম একটা ঘটনা আমি বলি, আপনার শুনে ভালো লাগবে আপনাদের। খলিফা হেকাম তিনি কোথায় ছিলেন? এই খলিফা হেকাম ছিলেন কর্ডোবা, বর্তমান যে স্পেন, সেখানকার খলিফা তিনি ছিলেন। তখনকার দিনে মুসলিম বিশ্বের খলিফা স্পেন থেকে পরিচালিত, তারা এখন স্পেনে মুসলমান পাওয়া যায় না, দুঃখজনক ঘটনা। তো তিনি একদিন বসে আছেন, এমন সময় বৃদ্ধ এসে বললেন যে, তিনি বসে আছেন এমন সময় বৃদ্ধের একটা বাড়ি তার সামনে পড়ছে, যে এই বাড়িটার জন্য আমার বাগান বাড়িটা সুন্দর হচ্ছে না। কে বললেন? খলিফা হাকাম বললেন যে, বৃদ্ধ, তুমি এই বাগান বাড়িটা আমাকে তোমার বাড়িটা ছেড়ে দাও না, আমার বাগান বাড়ি সুন্দর হচ্ছে না, তুমি ছোট্ট, তোমার জন্য 2টা বাড়ি করে দেবো। বল না, আমার বাড়ি আমার থাকবে। এই কথা বলার পরে রাতের বেলা লোক লাগাই দিয়ে ভেঙে ফেলছে, কিসের বুড়িতে থাক, তোরা ওইখান দিয়ে নিয়ে যাস। বর্তমানে কি করে দেখছেন তো, বড় বড় জমিন খেকো কিছু আছে না, ভূমিদস্যু বলে, ওরা কি করে, আপনার জমি কুদ্দুর আছে এটা নিয়ে নিছে, এখন আপনি এবার অফিসে দৌড়ান, পাতা জুতা ক্ষয় হয়ে যাক, এরপরে আপনারা বলবে ঠিক আছে তুমি কিছু টাকা দাও, তোমার একটা দিব, মানে আবার টাকা নিয়ে অতিরিক্ত আপনারা দিচ্ছে, এরকম। এটাই ভূমিদস্যুরা বেশি করে। তো খলিফা হাকাম এটা করছে, জোর করে দখল করে দিচ্ছে। তো মহিলা কাঁদতে কাঁদতে চলে গেছে কাজীর দরবারে। কাজী বলছে যে অবস্থা খুব বেগতিক, কারণ খলিফার বিরুদ্ধে আমি কি করতে পারি। তখন তিনি সকালবেলা যাইয়া খলিফার বাড়ির সামনে একটা বস্তা পুরে বসে আছে, মাটির বস্তা। খলিফা বের হয়ে দেখে যে কাজী বসে আছে, বিচারক বসে আছে। কি তোমার কি সমস্যা, তুমি তো অমুক না, অমুক খলিফা আবুল ওয়ালিদ আল বাজি না তুমি কাজী? বলে হ। বলে এখানে সকালবেলা আপনি এখানে কেন আসছেন? বলে আমি আসছি, আমি শপথ করেছি যে আমার এই বস্তাটা খলিফা ছাড়া কেউ যদি উঠে যায় আমি এটা নিব না। তিনি এসে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার এটা উঠে তোমার শপথ পূরণের ব্যবস্থা করতেছে, আসো। আচ্ছা উঠাইতে চাচ্ছে, উঠাইতে পারে না, কারণ উনি এইটার ভিতরে যত রকম বড় বড় কি ওজনার জিনিস ঢুকাইছে, বিশেষ করে ওই ক্ষেতের বড় বড় মাটি ঢুকাইছে, বেশি করে মাটি ঢুকাই একবার চাক ঢুকাইছে, এখন এটা উঠাইতে পারে না। তখন কানে কানে বলতেছে, আজকে আপনি এটা উঠাইতে পারছেন না, খলিফাতুল মুসলিমিন, 7 স্তবক জমিন কিভাবে উঠাবেন হাসরের মাঠে? আমি তোমাকে সাক্ষী রাখি বলছি, আমি দিয়ে দেবো বুড়ির সম্পত্তি, বুড়িকে ফেরত দিয়ে দেবো। তারপর বুড়িকে আত্মসাৎ করা জিনিসটা ফেরত দিয়ে দিলেন। আমি এটা বোঝানোর জন্য বলতেছি কাহিনীটা, এটা সত্য একটা ঘটনা। কেন বললাম? কারণ আসলেই
মনে রাখতে হবে যে হাসরের জিনিসটা আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হাসরের মাঠে হিসাবে ভয় করবে, সে ব্যক্তি কারো সম্পদ বক্ষণ করতে পারে না। সে মনে করবে যে আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে, আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে। এটা কি হয়েছে? হ্যাঁ, থাকে না তো, এটা পড়ে যায়, উল্টো হয়েছে এমনি। না, আমার সমস্যা পড়ে যাচ্ছে বারবার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি কোনো সম্পদ এভাবে নিয়ে যায়, যতটুক দিবে, সম্পদ না, কি নিতে পারে? মানুষের সম্পদ নিতে পারে, একটা কলম নিতে পারে, একটা স্থাবর নিতে পারে, অস্থাবর সম্পত্তি নিতে পারে। যেটাই নেন না কেন, এটা আপনার জন্য বিপদের কারণ হবে সেদিন। এটা আপনার বিপদ, কারণ আপনি সেদিন দিতে পারবেন না। জমিনও নাই, যে জমিনে আপনি বসবাস করেছেন এই জমিন কি আছে? সেই জমিন তো থাকবে, নতুন এক জমিন হবে। আপনি কোত্থেকে জমিন দিবেন? আপনি যদি কোনো কলম হয়, কলমও দিতে পারবেন না। তখন আপনার সব কিছু হবে হাসানাত ও সাইয়্যাত দিয়ে, অর্থাৎ ন্যাক এবং বদ দিয়ে আপনার মধ্যে বিচার হবে। আপনার ন্যাক বেশি থাকলে তারে দিয়ে দেওয়া হবে, না দিতে পারলে শেষে তার বদগুলি আপনার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। অনেক মানুষ আছে আমাদের ভাইরা, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে চাকরি করে, আমাকে বলে যে আমি মাজলুম। আমি বললাম, আপনি তো ভালো অবস্থানে আছেন। মাজলুম অর্থ হলে আপনি গুনাহ যতই করেন মাপ হচ্ছে হওয়ার ব্যবস্থা একটা আছে কিন্তু। কারণ আল্লাহ তাআলা তার সুন্নাতুল্লাহ হচ্ছে, আল্লাহর সুন্নত হচ্ছে এটা যে মাজলুমের পক্ষে তিনি থাকবেন, মাজলুমকে তিনি রক্ষা করবেন, ওয়ালাউ বা'দাহিন, সাহায্য তিনি করবেন, হাসরের মাঠে হলে তিনি সাহায্য করবেন। আপনি এখন মনে করেন মাজলুম হওয়া ভালো, জালেম হবেন না। আমার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম একদিন, একজন আমার প্রশ্ন করেছে মসজিদ নববীতে, শেখ আব্দুল মোহসেন আব্বাদ, আপনার নাম শুনেছেন ওনার। তো আমি জিজ্ঞাসা করছিলাম এই কারণে, সে আমাকে বলছে আমি আরোই বলতে পারি না, আপনি বুঝিয়ে বলেন। বলছে কি বুঝিয়ে বলতাম? বলে এই লোকটা আমার কফিল আমারে 800 রিয়াল বেতন দিবে কইয়া নিয়ে আসছে বাংলাদেশ থেকে, এখন দিচ্ছে 600 রিয়াল। তার সমস্ত সম্পদ আমার হাত দিয়ে যায়, আমি কি 200 রিয়াল কেটে কেটে রেখে দেবো? বুঝছেন কিনা কথাটা? কারণ আমার হক। তো আমি তো বললাম বিপদে না, এটা জিজ্ঞাসা করি শেখকে জিজ্ঞাসা, শেখ এটা কি করবো? এটা কি এই লোকে এটা প্রশ্ন করছে? আমানত, তার কাছে তো সম্পদটা হচ্ছে আমানত। সে 600ই নিবে, বাকি 200 সে আখিরাতের জন্য রেখে দিবে। এখন না দিলে আখিরাতে সে পাবে। তার জন্য এটা সৌভাগ্যের বিষয় যে তারা দেয় নাই, কিন্তু আখিরাতে রয়েছে। তারা মনে করাই দিবে বারবার, না দিতে আখিরাতে পাবে সে, কিন্তু সে জোর করে কেটে রাখবে না তার। এটাই হওয়া উচিত সরকারি কর্মচারীদের বিধি। আপনার হাতে টাকা আছে বলেই কলমের খোসা দিয়ে বিশাল একটা অঙ্ক, ঢাকা যাওয়ার একটা বিল, চট্টগ্রাম যাওয়ার একটা বিল, বিমানের বিল, অমুকের বিল, তমুকের বিল, কেটে আপনি বিল কেটে সব কি করবেন? আপনার জমিনের ভিতরে ঢুকে ফেলেন, যত বিল আছে বিলগুলি আর রাখলেন না। তাহলে এই অবস্থা যখন আপনি তৈরি করবেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আমানতদারি রক্ষা করেন না, আমানতদার রক্ষা করেন নাই। এটার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেকটি জিনিস নিয়ে সেদিন আপনাকে হাজির হতে হবে, যেটা করেছেন এটা। এমনকি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে আছে কিনা, কেউ যদি কোনো একটা ছাগল না দেয় জাকাতের, কি করবে? সেদিন ছাগল কান্দে উঠে নিয়ে আসবে। কেউ যদি উট না দেয়, উটটা কান্দে করে নিয়ে আসবে। এর অর্থ কি বুঝছেন তো? এবং কি শুধু আসবে না, বিরক্তিকর শব্দ করতে থাকবে, লাহু সুগা, লাহু রে করতে থাকবে, করতে থাকবে, মানে সে কান শেষ হারাই ফেলবে। এটা কান্দে করে সে উঠতে থাকবে হাসরের মাঠে। কঠিন কাজ রে ভাই, মানুষের হক কখনো নিতে নাই, মানুষের হক। এবং আরো বলবো একটু পরে যে কিভাবে মানুষের হক নষ্ট করে। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অংশ আত্মসাৎ করে, সরাসরি আত্মসাৎ শব্দ এসেছে, গাসাব, আরবিতে আত্মসাৎকে গাসাব বলা হয়। যেই ব্যক্তি কোনো সম্পদ আত্মসাৎ করে, জমিন আত্মসাৎ করে, সেদিন সে এই জমিনটাকে 7 জমিন মিলাইয়া সেটার পুরোটা নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। কিভাবে হবে আমি জানি না, এই কঠিন অবস্থা, কিন্তু এইটা কিন্তু এখনই আমাদের সাবধান হওয়া উচিত। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের কোনো সম্পদ, একটা কলম হোক, কিছুই হোক, লা ইয়াখুজ মাতা আখি লাইবান, ঠাট্টা করে নিবে না। অনেক ভাই কি করে, এর কলমটা নিয়ে নিছি, তাই না, করে না? অনেকে কি করে, এটা নিয়ে নিছি, হ্যাঁ, শাপনার নিয়ে নিলাম, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ওটা নিয়ে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, টুপি, চশমা, ঘড়ি, যাই হোক, কোনো কিছু তুমি নিতে পারবে না। লাইবান ওলা জাদ্দান, খেলতেও নিবে না এবং তত্ত্বও নিবে না, ইচ্ছা করেও নিবে না এবং হাসে ঠাট্টা করতেও নিবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। পাইন আকাদাও ফালিয়ারুদ্দু আলাইহি, যদি নিয়ে থাকো ফেরত দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য আত্মসাতের বিষয়টা কত কঠিন করে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, এই হচ্ছে অবস্থা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আলা লিয়াদি মা আখাযাত হাত্তা তারু, একজন মানুষ যখন কাউকে কিছু গ্রহণ করে, এটার উপর তার দায়িত্ব হয়ে গেছে ফেরত দেওয়া। যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত সে আমানতের খেয়ানতকারী বলে বিবেচিত হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন হাদিসে বলেছেন? বিদায় হজের মাঠে কি বলেছেন? আলা ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, জেনে রাখো
তোমাদের রক্ত, তোমাদের মর্যাদা এবং তোমাদের সম্পদ সবই তোমাদের উপর হারাম, আজকের দিনের হারামের মতো, এই অবস্থায় হারামের মতো এবং এই মাসের হারামের মতো রাসূলুল্লাহ বলেছেন। অর্থাৎ 3 রকমের হারাম উল্লেখ করে বলেছেন যে কোনোভাবেই তোমরা তোমাদের সম্পদ একে নিতে পারো না। এটার বিদায় হজের বাসিনা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং কোনোভাবে এই সমস্ত হারামের দিকে আমাদের যাওয়া যাবে না। আরেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, সিবাবুল মুসলিম ফিসকুন, একজন মানুষকে গালি দেয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করাটা হলো কুফরি। তারপর তিনি বলেছেন ওয়া হুরমাতু মালিহি কা হুরমাতি নাফসিহি, একজন মানুষের সম্পদের মর্যাদা তার নফসের মর্যাদার মতোই। এর অর্থ হচ্ছে একজন মানুষ, আপনি নফস যেভাবে মানুষকে হত্যা করবেন না, তার সম্পদও তেমনি আপনি নিতে পারেন না, সম্পদ নিতে পারেন না। আজ যে কিভাবে মানুষ আত্মসাৎ করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। না বলে নিচ্ছে, জানিয়ে নিচ্ছে, এমনকি জোর করে নিচ্ছে, যেভাবে পারছে সেভাবে নিচ্ছে। এগুলি সবই যদি মানুষ আখিরাতের উপর বিশ্বাসী হইতো, যে এগুলি আল্লাহর কাছে জবাবদিহি করতে হতো, তাহলে কিন্তু মানুষ এই কাজগুলি করতো না। বেশিরভাগই আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলছেন যে তারা বেশিরভাগই আখিরাত সম্পর্কে তারা সত্যিকার ঈমান আনে না। কারণ তো সত্যিকার আল্লাহ আখিরাতে ঈমান আনলে যে আল্লাহ তাআলার কাছে আমার এগুলির জন্য জবাবদিহি করতে হবে, তাহলে মানুষের এই কাজটি করতো না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিকতা তার হক কামরি মুসলিম, কেউ যদি কোনো মানুষের হক কেটে নেয়, বিয়ামিনি, শপথ করে নিছে, বাজারে বেচা কেনার সময় শপথ করে কেটে নিচ্ছে, আল্লাহ শপথ করে বলছি তুমি কিন্তু আমার টাকাটা দাও নাই, এরপর টাকাটা নিল, এরকম করে অনেক সময়। অথবা ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার উপরে জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন, নাউযুবিল্লাহ। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিয়েছেন। ফাকালা লাহু রাজুলুন, এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখেন। তখন তাকে এক লোক বলল, কি বলল? ওয়াইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যদি একটু সামান্য জিনিস হয়। ক্বালা ওয়াইন কানা কাদিবাম মিন ইরাক, যদিও মেসওয়াক হয়, যদি একটা মেসওয়াক হয় আর এক গাছের একটা কাঠি হয়, তারপরেও সেটাও নেওয়া যাবে না। সেটার জন্য আল্লাহ তাআলা মানুষের সম্পদ জোর করে নিলে এই শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আমরা যে কাজটি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এগুলি হাদিস দ্বারা বোঝা গেল, আমি এতক্ষণ পুরানো হাদিসে বুঝাইলাম যে মানুষের সম্পদ বক্ষণ করা খুবই ভয়াবহ ব্যাপার। এতক্ষণ যেগুলি বলছে সবই হচ্ছে ইন্ডিভিজুয়ালি, একক ব্যক্তির সম্পত্তি, অথবা ব্যক্তি ওর থেকে নিয়েছেন। কিন্তু ভাইয়েরা একটা জিনিস খেয়াল করবেন, কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা সম্পদ নেয় তবে সারা বাংলাদেশের মানুষের সম্পদ নিচ্ছে। বুঝেন কিনা কথাটা? বুঝেন? সরকারি সম্পত্তি যে ব্যক্তি আত্মসাৎ করবে, সেই ব্যক্তি সারা বাংলাদেশের সম্পত্তি আত্মসাৎ করেছে। আপনার হকও নিয়েছে, আপনিও সেদিন দাঁড়াতে পারবেন তো আমার হক তুমি নিয়েছো, আমার হক নিয়েছো তুমি। এই জন্য ভাই অনেক সময় আমি দেখেছি, এই যে আমাদের সেতুর উপরে সেতুর টোল অনেকে যদি কোনো না দিয়ে পালিয়ে যায়, এটা কি ভালো কাজ? অনেক ধরেন রেলের পয়সাটা দিলেন না, রেলের টিকিট কাটলেন না, অথবা ধরেন বাসে উঠলেন, আস্তে আস্তে লুকোচুরি করে চলে আসলেন, ডিসি করে দিলেন, মিথ্যা কথা বলে দিলেন না। আপনি কি মনে করেন না আপনি আত্মসাৎ করেছেন? এই আত্মসাতের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। দলিল কি? সুবহানাল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে 2টি হাদিস আমি উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে, এক সাহাবী যুদ্ধের মধ্যে রসুলের একান্ত খাদেম, কারকারা বলে ওর নাম ছিল, কারকারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম খাদেম, যুদ্ধ শেষ করে চলে আসছে, এমন সময় একটা উড়ু তীর এসে তার গায়ে পড়লো, পড়ার পরে তীর মারা গেল। সাহাবায়ে কেরাম বলে উঠলো, আল্লাহ, জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে বললো তোমাকে? আমি দেখতে পাচ্ছি সে যে একটা চাদর চুরি করেছে, তা ভাগ হয়নি, সে যে আত্মসাৎ করেছে, এই জন্য তার উপর আগুন জ্বলতেছে। সাহাবায়ে কেরাম ভয়ে, কারো কাছে সুতা ছিল, এগুলি পর্যন্ত দিয়ে দিছে, বাবা আগুনে জ্বলার দরকার নেই, আমাদের আল্লাহর কাছে মাফ চাই, ফেরত দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমানত, সারা বিশ্বের মানুষের আমানত। কারণ সরকারি চাকরি মানেই হচ্ছে সারা বিশ্বের মানুষের, আপনার যতগুলি আপনার অধিকার, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আমানত আপনার কাজের উপর রয়েছে। আজ যারা সরকারি চাকরি করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, আপনার চিনেন ওদেরকে নাকি? এগুলো সব হুজুররা তো করে, তাই না? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি কইছিলেন, যে একজন বলছে হুজুররা কি দিছে? হুজুররা কি দিত? আপনাদেরকে পড়াইতে কত টাকা আপনার পিছনে খরচ করেছে? হুজুরের পিছনে কেউ টাকা খরচ করে না। হুজুরা নিজেরা এদিক সেদিক করে কোনো রকম একটা বাচ্চা তৈরি করছে, ওরে আপনার পয়সা খরচ করায়, মানুষ করতেও পয়সা খরচ করেন নাই, চাকরিও দেন নাই, কিন্তু খোসার দিক থেকে খোসাটা ঠিকই দিচ্ছেন।
আবার যাকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ করেছেন, সে ঠিকই খোসা দিয়ে কলম দিয়ে কাইটিয়া টাকাটা নিয়ে নিচ্ছে। দোষটা হইলো হুজুরের, আর ওই বেটা হইলো ভালো, একদম সাধু বেটা। এ বেটা হলো সাধু বেটা, আর আপনি হলো সবচেয়ে, এই বেটা হলো চোর, মানে হুজুর হলো চোর। এটা হলো একটা মানুষ, কিছু মানুষের অভ্যাস। এই যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজ আসতেছে আমাদের কাগজের মধ্যে, পত্রিকার মধ্যে, এগুলো সব মিছা কথা। এগুলো সব মিছা কথা। যেই টাকা বাংলাদেশ থেকে আজ পাচার হয়েছে, আত্মসাৎ হয়ে পাচার হয়েছে, এগুলি সবগুলি কয় টাকা বেতন পায় বিশ্বাস করেন? আমি সেকেন্ড গ্রেডের বেতনটা পাই, মানে প্রজাতন্ত্রের সেকেন্ড গ্রেড, 2 নম্বর গ্রেডটা, মানে যেটা প্রথম হচ্ছে মন্ত্রী সচিব ওদের প্রফেসরদের, আমরা প্রফেসর হিসেবে সেকেন্ড গ্রেডের বেতনটাই পাই। আমরা মাসের শেষে চিন্তা করি, আল্লাহ যদি মাসটা তাড়াতাড়ি চলে যেত, মানে আগামী মাসটা যেন তাড়াতাড়ি আসতো। কেন এই মাসে আর পারতেছি না, এটার বিল ওটার বিল, কিয়ামত শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ ওর বেতন দিতে শেষ, ওর বেতন দিতে শেষ, আমি কোথায় পাবো? অথচ তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। এক একজনের কোটি শুনলে আশ্চর্য হয়ে যায়, বলে যে এই কোটির যদি কোনো এই 10টা ভাগ 1 ভাগ পাইলে তো আমি ইউনিভার্সিটি বানাতে পারতাম, ইসলামিক ইউনিভার্সিটি। কথার গোল মাঝে মাঝে বলি যে এরা সব কাটে নিয়ে গেছে। এমনকি এইটা দিয়ে বাংলাদেশে এরকম 20টা সেতু করতে পারবেন, যে সেতু নিয়ে এত আপনাদের এত কি অহংকার, নাকি অহংকার তো বলা যায় না, এত গর্ব। হ্যাঁ, আপনাদের এত গর্ব, সেই 20টা সেতু করতে পারেন অনেক কয়েকজনের টাকা দিয়েই। এগুলি সব কি আপনি মনে করছেন হালাল টাকা? এগুলি আত্মসাৎ করা টাকা, এগুলি আত্মসাৎ করা টাকা। এগুলি নিয়ে হাসর মাঠে উঠতে হবে। এমনকি এগুলি আপনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, ওনার টাকা। আপনাদের সবাই সম্পদ ওই বেটার কাছে। হ্যাঁ, উনি যত দরবেশই হোক না কেন, যত বড় লোকে হোক না কেন, আমি কারো নাম ধরে বলছি না, মানে বুঝার কথা বলতেছি, যত দেখতে কত ভালো লোকে হোক না কেন, যত সুন্দর সুন্দর বসন তিনি বলক না কেন, উনি কিন্তু হারাম কাজে জড়িত হয়ে গেছেন। উনি কিন্তু সারা বাংলাদেশের হক নিয়ে গেছেন। কলমের খোসা দিয়ে কাটলে হালাল হয় না। উনার কত সম্পদ দরকার, ওনার কত সম্পদ দরকার। ওই মানুষগুলো, আপনি আশ্চর্য হবেন, আজ আইন প্রয়োগকারী সংস্থার কোনো সংস্থা আছে, নাম ধরে বলছি না, আপনারা বুঝেন, প্রত্যেকের একটা গাড়ি আছে, বাড়ি আছে, এদের সম্পদের পাহাড় আছে, এদের বাড়ির অভাব নাই। এক একজনের অবস্থা শুনে আশ্চর্য হয়ে যায় যে এত বাড়ি কোথায় রাখবে। কিন্তু সন্তান কি হয়েছে জানেন? একটা লুলা, একটা লালা, একটা বাঁকা, একটা টেকা, একটা তেড়া, এক একটা এক এক রকম। আল্লাহর গজব, দুনিয়া তো কিছু পাইতে হবে তাদেরকে, আর আখিরাতের গজব কিন্তু বাকি হয়েছে। আখিরাতের গজব কি? প্রত্যেকটি মানুষ আপনার হক আছে, দাঁড়াবেন, ছাড় নাই, তুমি আমার হক কতটুকু মারছো বলো। প্রত্যেকটি মানুষের হক সে মারছে। একজন মানুষ যদি জানতো যে তার উপর কত বড় দায়িত্ব, তখন সেগুলির দায়িত্ব নিত না। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি কান্নাকাটি করতেন সবসময় যে এই দায়িত্ব যদি আমি না নিতাম, এই দায়িত্বের আগে আমি খুব ভালো ছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলতেন যে যদি কোনো ফোরাতের তীরে যদি কোনো একটা মানুষ একটা ছাগল না খেয়ে মারা যায়, আমার ভয় হয় আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দায়িত্ব পাওয়ার জন্য এত খুশি হওয়ার দরকার নাই, দায়িত্বানুভূতি থাকতে হবে যে এর বিচার কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, জবাবদিহি করতে হবে আমাকে প্রত্যেকটা জিনিসের। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দায়িত্ব নিতে রাজি হন নাই, শারবি রহমতুল্লাহ দায়িত্ব নিতে রাজি হন নাই, ইমাম এই জাতীয় যত আছে প্রত্যেক বড় বড় ইমামরা, কেন? যে হিসাব দিতে হবে। তাদের মাথায় সবসময় ছিল যে যদি পান থেকে নুন খসে যায় কি অবস্থা হবে আমাদের, মানে পান থেকে চুন খসে যায়, তারা সাবধান এই ব্যাপারে সাবধান থাকতেন। আমরা এখন দায়িত্বের জন্য যতই লালায়িত হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে আমাদের মনে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাহরুসুনা আলাল ইমারা, তোমরা চাচ্ছ দায়িত্ব, ওয়া ইন্নাহা হাসরাতুন নাদামা ইয়াউমাল কিয়ামা, জেনে রাখো কিয়ামতের দিন হাসরাত, আফসোসের কারণ হবে এবং লজ্জার কারণ হবে কিয়ামতের দিন। কেন? যে ব্যক্তি, এবং তিনি বলেন তবে যে ব্যক্তি ইনসাফের সাথে সবকিছু করতে পেরেছে। এই মানুষগুলো যারা আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এরা কিন্তু বিপদে আছে। এবং আরেকটা হাদিস শোনেন, অনেকে তো এটাও বলে যে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, তাই না? শোনেন না, দান করে দিয়েছি, হ্যাঁ আমি তো খাইনি, দান করে দিছি। আমার নবী কিন্তু আগে বলে দিয়েছেন, তিনি বলেছেন ওয়ালা সাদাকাতা মিন গুলুম, কোন যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, গোলুর তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করা, যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে তার থেকে কোনো সদকা আল্লাহ কবুল করবেন না। আপনি মনে করছেন দরবেশ সাজে যাবেন, মসজিদ বানিয়ে দিয়েছি, মাদ্রাসা বানিয়ে দিয়েছি, হুজুরে খাওয়াইছি, এতিমখানা বানাইছি, তারপরে কি দিয়ে? হ্যাঁ, আত্মসাৎকৃত সম্পদ দিয়ে। মনে রাখবেন, এটা দিয়ে আপনি মুক্তি পেতে পারবেন না, কারণ এটা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ালা সাদাকাতা মিন গুলুল, কোন রকমের গলুল যে ব্যক্তি করবে, রাষ্ট্রীয় সম্পদ যে ব্যক্তি আত্মসাৎ করবে, সে ব্যক্তি অবশ্যই 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 সে ব্যক্তি ধরা খাবে। একটা ঘটনা বলি শুনুন। উমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন? উমর ইবনে আব্দুল আজিজ তিনি রাষ্ট্রীয় সম্পত্তি কি তেল, তখনকার দিনে বিদ্যুৎ ছিল না ভাই, ওই তেল জ্বালাইতো, তেলের উপর দিয়ে সলতে দিত, সলতে দিয়ে তিনি কাজ করছেন। এমন সময় তার বন্ধু রাজা বিন হায়ওয়া ঢুকছেন।
তার বন্ধু রাজা বিন হাওয়া ঢুকছেন, ঢুকে বলছে তোমার সাথে একটা গল্প করি। গল্প করো, একটা বলার, আচ্ছা ঠিক আছে গল্প করো। এই কথা বলার সময় বাতিটা নিভিয়ে দিয়েছেন। কেন বাতি নিভিয়ে দিয়েছেন? সরকারি তেল জ্বলবে, সরকারি তেল জ্বলবে, তোমাকে আমার রাষ্ট্রে অনুমতি দেই নাই, এই জনগণের তেলটা তোমার জন্য আমি গল্পের জন্য ব্যবহার করার অনুমতি আমার নাই, আমি যে কোনো মূল্যে তোমাকে এর থেকে বের করতে চাই, আমি গুনাহ হতে চাই না। নিভিয়ে দিয়েছেন বাতিটা। ব্যাপার বলো, গল্প করতে থাকো। বলে আমি কি গল্প করবো, এখন অন্ধকার দেখা যায় না, বলো এটাই সুন্দর, অন্ধকার যা বলতে পারো আমি বলুন, তুমি বলবো, এটা ভালো। রাষ্ট্রীয় সম্পত্তি বাতি জ্বলাইয়ে এই কাজ করতে আমি রাজি না। প্রিয় ভাইরা, অফিসে তো আমরা অনেকে চাকরি করেন, এখানে কাগজ ওখানে নেন, ওখানে কাগজ ওখানে নেন, বাড়িতে পোলামানের কাছে পছন্দ হয়েছে কলমটা পোলামানে দিয়ে আসে দিয়ে দিলাম, এটা কি সবটি হারাম, কোনোটাই জায়েজ নেই। ওখান থেকে কিছুই হানবেন না। প্রয়োজনে যেদিন আপনার চাকরি শেষ হয়েছে হিসাব করে দেখবেন কত টাকা আপনার খরচ হইতে পারে, কত টাকা দয়া করে ওখানে লেখটা করে দিয়ে অফিসে দিয়ে দিবেন। কেন? আপনি ফ্রেশ থাকেন, আল্লাহর কাছে প্রিয় থাকেন, আপনার অন্তরে আপনার হাত পবিত্র থাকুক, অন্তরটা পবিত্র থাকুক। বিশ্বাস করুন, যত বেশি আপনি দান করতে পারবেন, যত বেশি আপনি পিওর হতে পারবেন আল্লাহর কাছে, তত বেশি আপনার মর্যাদা উন্নীত হবে। সেদিন আপনি সবচেয়ে বেশি সম্মানিত হবেন। মালিক আদল যদি হন, সম্মানিত হন। আর যদি কোনো জালেম হন, মানুষের হক যদি কোনো মেরে থাকেন, মানুষের হক মেরে থাকে, আপনি দুনিয়া এই দিক সেদিক পাঠিয়ে থাকেন, আপনার সন্তানকে বড় করে থাকেন, সন্তানকে দুনিয়ার প্রোভাইড করার জন্য দুনিয়ার সমস্ত সম্পদ কেটে কুটে আপনি এটা করেছেন। আপনি মনে করেছেন আপনার কত সম্পদ দরকার, আপনি মনে করেছেন ভবিষ্যৎ প্রজন্ম আমার মহা সুখে সুইস ব্যাংক থেকে উঠিয়ে উঠিয়ে খাবে, সেই জন্য টাকা পাঠিয়ে রাখছেন বাইরে। এর সবই হচ্ছে আত্মসাৎটা, হারাম। এটা কোনোদিনও কোনো ব্যক্তি ইমানদার করতে পারে না। ইমানদার প্রতি মুহূর্ত চিন্তা করে আমি দায়িত্ব নিব না, নিলে আমানত রক্ষা করতে হবে, না নিলে বেঁচে গেলাম। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক সেদিন বলবে হায় আমি যদি দুইজনের মধ্যে বিচার না করতাম। একজন বিচারক বলবে আমি দুইজনের মধ্যে বিচার না করতাম। এই জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, কোনোভাবেই যেন আত্মসাতের মামলাটা না আসে। সরকারি সম্পত্তি আত্মসাৎ আরো বেশি ক্ষতিকর, জনগণের সম্পত্তি আত্মসাৎ সেটাও ক্ষতিকর, ব্যক্তিগত সম্পত্তি আত্মসাৎ সেটাও ক্ষতিকর। কোনোভাবেই মানুষের হক নিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে না। আপনার যত আমল আছে সবগুলি, এত কষ্ট করেছেন, এত আমল করেছেন, হজটাও নিয়ে যান, আপনার এত কষ্টের হজটাও নিয়ে যাবে, আপনার কোনো কিছু বাদ রাখবে না, সব নিয়ে চলে যাবে। হ্যাঁ, কোনো ইমাম বলেছেন যে শুধুমাত্র সিয়ামটা বোধহয় বাদ থাকবে, কোনো ইমাম বলেছেন ইল্লা সিয়াম সওম ফাইনা হলি ওয়ান আজিবিহি, কারণে সওমটাকে আলাদা করেছেন। আর কোনো কিছুকে বলেন যে আলাদা করেন না, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, একটু আগে হাদিস পড়লাম, সিয়ামটাও নিয়ে যাবে, কোনো কিছুই রাখবেন আপনার জন্য। আপনি হচ্ছেন সত্যিকারের মিসকিন, সেদিন বিবেচিত হবেন। যদি আখিরাতুল ঈমান থাকে আমাদের এই ভাইগুলো, কিন্তু এদের বেশিরভাগই কিন্তু আখিরাতুল ঈমান রাখে না। যদি আখিরাতুল ঈমান রাখতো আলেমদের মারতে পারতো, আখিরাতুল ঈমান রাখতো জুলুম করতে পারতো মানুষের উপরে, আখিরাতুল মারতে পারলে মানুষদেরকে এত কঠিন জায়গায় বন্দী করে রাখতে পারতো, এত কষ্ট দিতে পারতো। এরা যে জুলুম করেছে, এগুলি কি জুলুম না? এগুলো কত বড় জুলুম। এরা আখিরাতুল ঈমানকে আসলে রাখে? এরা তো মনে করে তাদের চাকরিটাকে তারা কি মনে করছে, তারা মনে করছে এটাই হচ্ছে তাদের জন্য সবকিছু, জীবনের আল্লাহর থেকে বড় কিছু মনে করে বসছে। নাউযুবিল্লাহ। এরা জীবনের সব ক্ষেত্রে তারা ঠকেছে, দুনিয়াতেও ঠকেছে, আখিরাতেও তারা ঠকবে, কারণ তারা মানুষের হক নিয়ে যাচ্ছে, মানুষের হক নিয়ে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা দিয়ে শেষ করব। তিনি বলেছিলেন, আমি আমার কথা, তিনি বলেছিলেন যখন তাকে বিভিন্ন রকম বলেন, আপনি তো অনেক কিছু করেছেন, আপনি ভয়ের কোনো কারণ নাই, কারণ 3 দিন তিনি অসুস্থ, তাকে যখন খঞ্জর মারা হলো, তিনি 3 দিন অসুস্থ অবস্থায় ছিলেন। তখন তিনি বলেছেন যে আমি যখন বিভিন্ন প্রশংসা করা হচ্ছে, আপনি এটা করেছেন, বলছে আমি কিছু চাই না, আমি চাই রাসূলের যুগে যে অবস্থা চাই, এর পরেরটা সমান, অর্থাৎ যেন আমার পক্ষও না বিপক্ষও না, এরকম অবস্থায় থাকুক, আগেরটা নিয়ে আমি একটু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। মানে পরের জীবনটা তিনি ভয়ে ছিলেন সারাক্ষণ, যে কোথায় না জুলুম হয়ে গেছে, কোথায় না বেশি হয়ে গেছে, এই ভয়ে তিনি সারাক্ষণ কাটিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার এই বক্তব্য শেষ করতে যাচ্ছি, আমি শুধু এটাই বলবো যে প্রিয় ভাইরা, জুলুম নিয়ে হাসরের মাঠে উপস্থিত হওয়া যাবে না, জুলুম করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, কারো সম্পত্তি নেওয়া যাবে না, তারও সম্পত্তি তার ইচ্ছার বাইরে, তার অনুমতি ব্যতীত, তার সন্তুষ্টির বাইরে কারো সম্পত্তি কোনোভাবেই নেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সব রকমের এই জুলুম করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন।